মূলক যে প্রতিষ্ঠান তাদের উদ্দেশ্য এখানে অনেক টিচার রয়েছে, এখানে ভলেন্টারি সার্ভিস দেন, কোনো শিক্ষক এখানে কোনো স্যালারি নেন না। তা তাদের ক্ষেত্রে আমরা তাদের স্যালারি যেখানে নেন না সেখানে আমাদের পিএ বিএসআই ইত্যাদির প্রয়োজন কোথায়? এটা আমরা ভাবার কথা ভাবছি যে সরকারকে, যে বর্তমান যুগে যে যে পরিস্থিতিতে সিবিএসসি আইসিএসসি বোর্ড স্কুলের ফি স্ট্রাকচার অনেক বেশি, তাদের পরিকল্প হিসাবে, তাদের বিকল্প হিসাবে, পরিবর্তন হিসাবে আমরা যে এডুকেশন দিচ্ছি এটা কম নয়। এবং আমাদের এখানে স্কুল থেকে বেরিয়ে প্রচুর ছেলে প্রতি বছর নবোদয় সেখানে চান্স পাচ্ছে। সেটা এমনি এমনি হয়ে যাচ্ছে না, ফ্লুকে হয়ে যাচ্ছে না। তাই কোয়ালিটি এডুকেশন দেওয়ার ব্যাপারে আমাদের এ ব্যাপারে কোনো দ্বিমত নেই যে আমরা এটা আমাদের কনফিডেন্স যে আমরা এটা দিচ্ছি। এরপরে আসছি যে ব্যাপারগুলো এনওসির জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেটা আমাদের অবশ্যই ফিল আপ করতে হবে। এর আগে 2014 সালে আমরা দিয়েছিলাম, কিন্তু সেখানে দপ্তরের গার্ড হিলামের জন্য, অবহেলার জন্য বেশিরভাগ স্কুলে ইন্সপেকশন হয়নি, এবং যাদেরও হয়েছে সেগুলো ঠিকঠাক ভাবে রেকমেন্ড না করার জন্য সেগুলো ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু এখন যে পরিস্থিতি হচ্ছে বর্তমান যুগে, বর্তমান পরিস্থিতিতে যে কিছু ব্যাপার, যেমন ধরুন নার্সারি স্কুলও যাদের ধরুন 100 স্টুডেন্ট, সেখানে তাদের দেখা যাচ্ছে একটা ভলেন্টারি সার্ভিস তারা চালাচ্ছে, সেখানে অনেক শিক্ষকরা বেতন নেন না। তাদের ক্ষেত্রে যদি আমি ইএটিএফ বা ইএসআই চালু করতে যাই, স্যালারি স্ট্রাকচার বেড়ে যাবে, তাহলে পক্ষান্তরে পরোক্ষভাবে কিন্তু সেই চাপটা বাড়বে কিন্তু গার্ডিয়ানদের উপর। তা আমরা চাই সুলভ মূল্যে কোয়ালিটি এডুকেশন আমরাই দিতে পারছি এবং দেওয়ার চেষ্টা করছি। অনেক সিবিএসসি বোর্ড স্কুলে মাসে 4000-5000 টাকা দিয়ে এবং তাদের ক্যাপিটেশন ফি দিয়ে তারা পড়ছে, কিন্তু দেখবেন সেখান থেকে বেরিয়ে ছাত্ররা কিছু একবার কোনো জায়গায় তারা বেরিয়ে পরে তারা বুঝতে পারছে গার্ডিয়ান যেখানে পড়ে কিছু লাভ হয়নি। কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে ছাত্র আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, দেখবেন পশ্চিমবঙ্গে দেখবেন যারা ওয়েস্ট বেঙ্গল এবং সরকারি স্কুলে যারা র্যাঙ্ক করছে, দেখবেন তারা কোনো ছোট্ট একটা স্কুলে, কোনো ছোট্ট একটা শিশু শিক্ষা নিকেতনে তারা পড়াশোনা করেছে। কিছুদিন আগে কন্টাক্টে মেদিনীপুরে দেখেছিলাম যে সেটা মেয়েটা রেজাল্টটা ভালো করলো, সে একটা সাধারণ স্কুলে পড়েছে, নিতান্ত সাধারণ স্কুল, যেখানে তার ফি স্ট্রাকচার কত 150 টাকা। তাহলে 200 টাকা, 250 টাকা, 300 টাকা আমরা ফি স্ট্রাকচার দিয়ে আমরা কোয়ালিটি এডুকেশন দিচ্ছি। তাই আমাদের একটাই নিবেদন যে আমরা আমাদের শিক্ষা পদ্ধতি যাচাই করুন, আমরা যেটা দিচ্ছি সেটা কোয়ালিটি এডুকেশন দিচ্ছি কিনা। কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আমরা হয়তো অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে দুর্বল হতেই পারি, কারণ এখানে আমরা যে স্কুলগুলো করছি এগুলো রীতিমতো আমরা ছাত্রছাত্রীদের গরিব এলাকা, নিতান্ত প্রত্যন্ত গ্রাম এলাকা, আজকে সকলে দেখবেন নার্সারি স্কুল কমে যাচ্ছে। স্কুল শুধুমাত্র গ্রামে, শহরের দিকে সিবিএসসি আইসিএসসি বোর্ড স্কুল, এই স্কুলগুলোই শুধু থাকছে। বর্তমানে আমাদের প্রতিদ্বন্দ্বী যদি আগামী দিনে কোনো কারণে এনওসির কারণে যদি কিছু কিছু স্কুল কমে যায়, যে সমস্ত স্কুলের একটু আর্থিকভাবে সক্ষমতা কম রয়েছে, তারা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, সিবিএসসি বোর্ড স্কুল, আইসিএসসি বোর্ড স্কুল, তাদেরই লাভ হবে, লাভটা তাদেরই হবে। সেই পক্ষান্তরে আস্তে আস্তে সেই কর্পোরেট হাতেই চলে যাবে, বড় রয়েছে, বড় তাদের হাতে শিক্ষাটা চলে যাবে। তাহলে সরকারকে অনুরোধ বা আমাদের মহোদয় ডিআইকে অনুরোধ যে আপনারা এটা আমাদের সঠিক জায়গা, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার যে আর্তিটা, আমাদের যে কাতর, এটা এবং আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে আপনি একটু গোল করে উপযুক্ত জায়গায় আপনারা পাঠান। আগামী আমরা এটা নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করার চেষ্টা করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে অনুমতি দেবো, প্রয়োজনে বিকাশ ভবনে আমরা জানবো। কারণ এখানে শুধু আমাদের নিজেদের স্বার্থ নয়, হাজার হাজার লক্ষ লক্ষ তাদের মধ্যবিত্ত যারা বিশ্বাস করে, যারা আমাদের উপর ভরসা করে আজকে যাদের ছেলেদের স্বপ্ন যাচ্ছে ডাক্তার তৈরি করা, ইঞ্জিনিয়ার তৈরি করা, তাদের স্বার্থ জড়িয়ে রয়েছে। তাই এই স্বার্থ হতে দেওয়া যায় না। আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত এই নার্সারি স্কুলগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব। তাই সকল শিক্ষামন্ত্রী যারা রয়েছে, শিক্ষাপ্রেমী, অভিভাবক, অভিভাবিকা, প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এই নার্সারি স্কুল, এর মধ্যে কিছু হয়তো বড় স্কুল, হাই স্কুল রয়েছে, এইচএস স্কুল রয়েছে, সবাই কিন্তু সমান নয়। কিন্তু ছোট ছোট স্কুলগুলোকে রক্ষা করার দায়িত্ব সবার দায়িত্ব, আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। তাই আমরা আজকে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত সংগঠন মিলে আমরা চেষ্টা করব যাতে এই স্কুলগুলোকে রক্ষা হয়, এদের স্বার্থ রক্ষা হয়। এবং সবচেয়ে যেটা বড় কথা, আগামী দিনে এর জন্য যে সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে ধরে ফায়ার লাইসেন্স, ফায়ারের জন্য যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, ক্রাইটেরিয়া সত্যি কি আমাদের জন্য উপযুক্ত, এটা মাননীয় আমাদের